সময়ের সাথে সাথে আমরা যেভাবে বদলে যাই ঠিক তেমনি আমাদের ঈদের আনন্দগুলোও বদলে যায়। আনন্দগুলো পরিণত হয় একটা রেসপন্সিবিলিটির মাধ্যমে আর আমরা হয়ে যাই পরিবারের বড় বড় সদস্য, যেখানে আমরা সবার রেসপন্সিবিলিটি নিয়ে সবার পছন্দের খবর রাখি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। ওয়েলকাম করছি আমার ঈদ ব্লগে। তো মিষ্টি মুখ করে নিচ্ছি আর আমি পাশে রেডি হচ্ছি আর তাদেরকে একটু ফিল্ম করে নিচ্ছি। আমার ছেলে আর তার বাবা তাকে মিষ্টিমুখ করায় দিচ্ছে। তো আমরা সরাসরি মসজিদে চলে যাই। আমরা এত তাড়াতাড়ি বের হয়েছি কিন্তু রাস্তা আটকানো ছিল, তাই আমাদের ঘুরে আসতে আসতে মোটামুটি ভালোই লেট হয়ে গেছে। তো আমি আর মসজিদের ভেতরে ঢুকতে পারি নাই। তো বাইরেও অ্যারেঞ্জমেন্ট ছিল, তো আমরা বাইরেই নামাজ পড়ে নিয়েছি। ঈদের নামাজ পড়া ইম্পর্টেন্ট, কোথায় পড়ছি আমার কাছে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা বড় মসজিদে চলে গিয়েছিলাম ঈদের নামাজটা পড়তে। এখানে আমরা অনেকজনই বসেছিলাম যারা আসলে আস্তে আস্তে মানে লেট করে ফেলেছে। তো আলহামদুলিল্লাহ আমরা একদম নামাজের আগেই চলে গিয়েছিলাম, কিন্তু ওই যে রাস্তায় ঘুরে আসতে হয়েছে, অথচ এখান থেকে পায়ে হাঁটার রাস্তা 5 মিনিট। মানে আমার 5 মিনিট, হয়তো মুমিতার বাবা 3 মিনিট লাগবে। তো আমাদের নামাজ শেষ আর একটু আগেই তো দেখলেন বাচ্চাদেরকে নামাজ আবার সবাইকে চকলেট দিচ্ছিল। এই জিনিসটা না আমার খুব ভালো লাগে, এখানে বাচ্চাদেরকে চকলেট দেওয়া, বাচ্চাদেরকে হাদিয়া মানে ঈদের সালামি দেওয়া, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর ঈদের কোলাকুলি তো মাস্ট। আমরা একটু মাঝখানে ফটো সেশনও করছিলাম সবাই মিলে ফ্যামিলিরা। তো বাসায় আসলাম, তো আমরা অ্যাকচুয়ালি চা নিয়ে আসছিলাম। এই চাটা খুবই মজা, এখানকার বলতে পারেন খুব মানে একটা ফেমাস চা, হট অ্যান্ড স্পাইসি, সবাই খুব পছন্দ করে খায়। তো মনির আবার নিয়ে আসছিল, ওইটাই আমরা খেলাম। আর বাসায় চা বানাইনি নামাজ পড়ে। তো এইটা আমি কাচ্চিটা আমি রাতেই মেরিনেট করে রেখেছিলাম, তো আমি আবার সকালবেলা আরেকবার মেরিনেট করছি। বাসায় এসে আমি ভাবলাম একটু কাচ্চিটা বানিয়ে রাখি যেন উঠে খেয়ে ফেলতে পারি, কারণ আমি কাচ্চি রান্না করে ঘুম দিছিলাম। আর মনিরের ডিউটি আছে, কিন্তু আসলে ঘুমাতে পারি নাই, মনিরের এত কল ছিল। মনির কলে কথা বলতে বলতে একদম মানে কি বলবো। তো এই যে আমার কাচ্চি প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। মোটামুটি আমার এটা করতে প্রায় 2.5 ঘন্টার মতো বা 3 ঘন্টার মতো লেগে গেছে। আমি এখানকার চাল দিয়ে কাচ্চিটা রান্না করছি, এর আগেও করেছি, বাট এবারে চালটা কেমন যেন অনেক শক্ত ছিল। বাট টেস্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি খুব দাঁড়িয়ে থেকে একদম মনিটর করে কাচ্চি রান্না করছি। মানে এটা মানে ঈদের স্পেশাল কাচ্চি, এটা যদি কিছু হয় তখন আমার অনেক খারাপ লাগবে, এই জন্য আমি খুব দাঁড়িয়ে থেকে খুব যত্ন সহকারে মুমিতের বাবার জন্য রান্না করছি। আমি অনেক আইটেম করিনি, যেহেতু মিষ্টি আইটেম অনেক করেছে আর আমরা এখানে এত খাওয়া দাওয়া হবে না, সো আমি একটু কমই রান্না করেছি। আর আমার সারা বছর আমার ফ্রিজে ফ্রোজেন করা কাবাব থাকেই, তো এগুলাও আমি একটু ভেজে নিলাম। আর রাতে একটু খাবার একটু শেয়ার করলাম। আমাদের মানে মনিরও করেছে, কাকে করেছে আমি জানি না। আমি চেষ্টা করি বা মনির চেষ্টা করে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, এটা এক ধরনের আনন্দ, শেয়ারিং ইজ কেয়ারিং। তো আমি অনেক রাতের বেলা একটু বিফ রান্না করছিলাম, এটা পরের দিনের জন্য। আমি আসলে ঈদের দিন আর বাসা থেকে বের হইনি, আমার রান্না বান্না খাওয়া দাওয়ার মধ্যেই আমার ঈদ পালন হয়ে গিয়েছে। এই ছিল ঈদের একটা আনন্দ। সব মিলিয়ে ঈদ আমার কাছে অনেক ভালো লেগেছে। আবার সবাইকে ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।